দেখুন, যদি আপনার ইউপিআই, পেটিএম, গুগল পে, যে কোনো ইউপিআই থেকে আপনার ট্রানজ্যাকশন করছেন, রং অন্য একজন মানুষের কাছে চলে গেছে, তো এর জন্য আপনি কি করবেন? ঠিক আছে, এর জন্য আপনার সিম্পল কিছু স্টেপ ফলো করতে লাগবে 24 ঘন্টার ভিতরে। তো আপনার 15 দিনের ভিতরে পয়সাটা আপনার রিটার্ন এসে পড়বো। ঠিক আছে, আসাটা তো 24 ঘন্টার ভিতরেই আসে, কিন্তু 15 দিনে আপনার টাইম থাকবে। ঠিক আছে, এর জন্য আপনার কী করতে লাগবো? ঠিক আছে, দেখুন আমার এখানে চলে গেছে, তো এটা আমি কী করব? রিটার্ন আনবো। ঠিক আছে, রিটার্ন আনার জন্য আপনি কী করতে লাগবো? তো আপনার হোম পেজে আসবেন। হোম পেজে আসার পরে ক্রোম ব্রাউজারে চলে যাবেন, অথবা যে কোনো ওয়েবসাইটে চলে যাবেন। চলে যাওয়ার পরে সার্চ করবেন এখানে এনপিসিআই সার্চ করার পরে আপনি ক্লিক করবেন npci.com ইন্ডিয়ান রেজিস্ট্রেশন করা হবে। ঠিক আছে, এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচে যাবেন। নিচে আসার পরে দেখুন এখানে কনজিউমার বলে লেখা আছে, লেখার সাইডে প্লাস বাটন আছে, প্লাস বাটনে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, প্লাস বাটনে ক্লিক করার পরে আপনি ইউপিআই কমপ্লেন্স, তো এইখানে ক্লিক করবেন। জাস্ট তো এইখানে ক্লিক করার পরে আপনি নিচে আসবেন। নিচে আসার পরে দেখুন আপনি কী করতে লাগবেন, এই যে ট্রানজ্যাকশন আছে, ট্রানজ্যাকশনের সাইডে প্লাস লেখা আছে, তো এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে ক্লিক করবেন। এখানে সিলেক্টটা কী করতে লাগবো আপনি বলে দিচ্ছি। ঠিক আছে, তো এইখানে আপনি এই উপরেটাই ক্লিক করবেন। ঠিক আছে, মিডিলে যেটা লেখা আছে। ঠিক আছে, তারপরে নিচেরটা আপনি কী করবেন? নিচেরটা আপনি কী ট্রানজ্যাকশন ইনকারেক্টলি আপনি লিখে এই 3 নম্বরে যেটা আছে টিকমার্ক, 4 নম্বরে যেটা টিকমার্ক করা আছে এইটা ক্লিক করতে লাগবো। ঠিক আছে, ক্লিক করার পরে দেখুন এইটা লেখা আছে, এখানে সিলেক্ট করবেন। ঠিক আছে, আর আপনি কী কারণে আপনি কী সিস্টেমে আপনার ভুল হয়েছে, তো আপনি এখানে লিখে দিতে লাগবো। ঠিক আছে, সিম্পল ওয়ার্ড। ট্রানজ্যাকশন আইডিটা এখানে ফিল করে দিতে লাগবো। তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, কী ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওইটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, যে কোনো ব্যাংকে আপনার থাকতে পারে। ঠিক আছে, সিলেক্ট ব্যাংক, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে ইউপিআই আইডি, আপনি এইখানে ইউপিআই আইডিটা আপনি ফিল করে দিবেন আপনার। ঠিক আছে, প্লিজ এন্টার ইউর ইউপিআই আইডি। দেখছেন, প্লিজ এন্টার ইউর ইউপিআই আইডি, আপনার আইডি। ঠিক আছে, এইখানে আপনি অ্যামাউন্টটা, এখানে ডেট ট্রানজ্যাকশন, এখানে আপনার ইমেল আইডিটা, এইখানে রেজিস্ট্রেশন মোবাইলটা আপনার, আর এইখানে আপলোড করতে লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট, কারণ আপনি এখানে চেক করব। ঠিক আছে, এই স্টেটমেন্টটা করার পরে আপনি বাস সাবমিট করে দিবেন। ঠিক আছে, 2 MBর উপরে পিডিএফটা হতে লাগবে না, 2 MBর ভিতরে হতে লাগবে, বাস সাবমিট করে দিবেন, আপনার কাম কমপ্লিট।